চান আর কোনো প্রবাসী নিয়ে ভিডিও হবে না আমার পেজ থেকে আমার ভয়েসে। সবাই হচ্ছে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কখনো প্রবাসী নিয়ে ভিডিও পাবেন না, ওকে? তোদের মতো মেয়েদের কারণে তোরা যারা ভিডিও বানাস, একমাত্র তোদের মতো মেয়েদের কারণেই আজকে বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসীর বউদের সমস্যা আর প্রবাসীদেরকে সমস্যা। তার কারণ তোরা তো প্রবাসীদেরকে নিয়ে নানান ধরনের বিতর্ক, নানান ধরনের ভিডিও বানাস। তুই একটা প্রবাসীরা কী চিনোস? তুই কি প্রবাসীর সাথে থাকিস এসে যে প্রবাসীরা কী করে না করে? আর তুই দিন শেষে ভিউ কামাইনের জন্য কী করিস? প্রবাসীরা এই করে না, ওই করে না। তুই কয়দিন আগে একটা ভিডিও বানাইছিস, প্রবাসীরা হলে অমূর্খ। আর এ শিক্ষিত জাতি, তুই শিক্ষিত হয়ে কী করছিস? তোর বাপ চাচা কী করছে? টয়লেট সাফ করে না তোর বাপ চাচা, শুনলাম। টয়লেট সাফ করার মেয়ে এসে বড় বড় বক্তব্য দেয় ভিউ কামাইনের জন্য, যে আমার প্রবাসীরা ভালো না, প্রবাসীদের বউরা ভালো না, প্রবাসীদের বউরা আইডি খুললে তাদের আইডি নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলিস। চিন্তা করে দেখতো একবার, তোর বাপ যে টয়লেট সাফ করে, তোর বাপ যে আরো কত কিছু, তোর ভাই বিরাদের যে কী করে খায়, তোর ভাই বিরাদের দিকে চা। আর তুই তো কী করতে, তুই তো ব্যবসায়ী। তোর যে দেহে দেহে মানুষ কত কিছু করে, তুই তো হেতা দেখিস না কোনো দিনও। ব্যবসা বাদ দে আর প্রবাসীদের নিয়ে কথা কওয়া বাদ দে, না হইলে এই যে ঘরের ভিতরে ক্ষমা চাইছিস না, আর আঙুল লড়াই কথা বলোস, কথা থাকবে না। প্রবাসীরা এমন একটা জিনিস দেখাই দিব, বলে দিলাম আমরা প্রবাসীরা দেখাবো তোরে। যদি না থামিস দেখাবো ক্ষমা। এই ক্ষমা তো হবে না তো, এ বড় খারাপ। কয়েকদিন পর আবারও ভিডিও করবে, আমি কয়েকদিন আপনাদেরকে। তার কারণ ওর প্রতিবাদ করুন সবাই, ও যাতে ঘর থেকে বের না হইতে পারে এমন পরিস্থিতি করেন ওরে। তার কারণ না হইলে আজকে কি বলছে, আমি প্রবাসীদের কাছে ক্ষমা চাই, প্রবাসীদের নিয়ে ভিডিও আর করবো না। তুই কারে নিয়ে ভিডিও করবি? আজকে তুই একটা ভিডিও করবি, কালকের দিন পরে আবার শুরু করে প্রবাসীদেরকে অন্য বিষয় নিয়ে শুরু করবি। এইসব ব্যবসা বাদ দে, আর ওরা ঘর বন্ধ করে রাখেন। মেয়ে মানুষের ব্যবসা চলে না, বলে দিলাম।